पप्पू। जी मालिक। বেবি কি জানি আমার কখনো কখনো খুব ভয় করে কিসের? যে কোথাও তুমি আমাকে ছেড়ে যাবে না তো। এরকম কেন তুমি ভাবো বেবি? তোমার মনে হচ্ছে যে আমি তোমাকে ছেড়ে দেবো? না, মনে তো হয় না, কিন্তু কখনো কখনো মনে হয় যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কি করে থাকবো। আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। আমি কি করে তোমাকে ছাড়বো? সত্যি? তুমি আগের প্ল্যানিং, ফিউচারে কি হবে, ব্যাস এইসবই ভাবতে থাকি আমি। আমার মনে করবো। হয় এখন এত তাড়াহুড়ো কিসের? একটু বাবার সাথে দাঁড়াও। আমি কথা বলবো ভেবেছিলাম বিয়ের জন্য। একটু দাঁড়াও তো, করবো। ওকে বেবি, যেমন তুমি বলবে। আই লাভ ইউ বেবি, আই মিস ইউ। আচ্ছা, হ্যাঁ এত ভালোবাসো আমাকে? হ্যাঁ, কি জানি আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো যদি তোমাকে না পাই তো। তাহলে চলো বেবি, আমরা কোথাও কালকে ঘুরতে যাই। সত্যি? কোথায় যাব আমরা? সে তো তোমার জন্য সারপ্রাইজ আছে। চলো দেখি কোথায় যাই। সারপ্রাইজ আমার খুব ভালো লাগে। পাপ্পু, পাপ্পু, जी मैम। চল নিয়ে আয়। मैम जल। ওখানে রেখে দে। मैम আপনি কোথায় যাচ্ছেন? তুই জেনে কি করবি? নিজের কাজটা নিজে কর। আমি কি করছি তুই জেনে কি করবি? যা এখান থেকে এবার। ओके मैम। বেবি, এটা কোথায় নিয়ে এসছো আমাকে? এত শুনশান জায়গা। আরে বেবি, বলেছিলাম তো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিরকম সারপ্রাইজ? আমাদের ভালোবাসাটাকে এগোতে। বসো। রকি, এটা কি? বেবি দাঁড়াও তো একটু, তোমার জন্য সারপ্রাইজ আছে। চিন্তা করছো কেন? এটা কিরকম সারপ্রাইজ? দাঁড়াও, এখনই জেনে যাবে। কি করছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, একটু পরে তুমি জানতে পারবে। রকি খোলো, আমার ব্যথা করছে প্লিজ। কি করছো তুমি? রকি! তুমি কি ভাবছো আমি তোমাকে ভালোবাসি? আমি তোমার বাবার টাকাটা ভালোবাসি। রকি চুপ! রকি, তুমি আর কি করছো না? আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার টাকাকে ভালোবাসি। পাগল হয়ে গেছো তুমি, প্লিজ খোলো। ভালোবাসায় পেট ভরে না, টাকায় পেট ভরে। তোমার বাবার রকি, কাছে তুমি অনেক আমাকে টাকা। ভালোবাসো? যদি আমার বাবা জানতে পারে তাহলে তোমাকে ছাড়বে না। সেটা পরে দেখে নেব। ছাড়ো এখন আমাকে, নিজের please। বাবাকে বলো যে আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ট্রান্সফার করুক। তুমি এরকম বেরোবে আমি কখনো ভাবতেও পারিনি। এবার তোমার যা ইচ্ছে ভাবো। আমি তো টাকাকে ভালোবেসেছিলাম, তোমাকে তো কখনো বাসিনি। প্লিজ রকি, ছাড়ো আমাকে, ছাড়ো প্লিজ, ব্যথা করছে আমার, প্লিজ ছাড়ো আমাকে। যতই ভেবে নাও, আমি তোমাকে ছাড়বো না যতক্ষণ তোমার বাবা আমাকে টাকা দেবে না। আমি শুধু টাকার জন্য তোমাকে ভালোবেসেছিলাম। তুমি এত বদলে যাবে আমি কখনো ভাবিনি। হাসছো? লজ্জা করে না মাথা তোমার? খারাপ করো না আমার। নম্বর বলো নিজের বাবার। জানি না আমি। তুমি তুমি কি ভাবছো তোমার বাবার নাম্বার নেই আমার কাছে? এখনই আমি মেসেজ করছি টাকার জন্য। রকি প্লিজ এরকম করো না, ছেড়ে দাও আমাকে।
ন্যান্সি, 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 পপ্পু, পপ্পু, ন্যান্সি কোথায় আছে? হ্যাঁ সাহেব, ন্যান্সি কোথায় আছে? আমি জানি না সাহেব। কি কাজ করছিস পপ্পু? কোথায় গেছে ন্যান্সি? সাহেব 2-3 দিন ধরে না একটা ছেলে আসে বাড়িতে, ওই নিয়ে যায় ম্যাডামকে। পপ্পু তুই আমাকে বলিস না কেন? কি করিস তুই? সাহেব আমি ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু উনি কিছু বলেননি। ভাই, ভাই আমার আর্জেন্ট 5 লাখ টাকা লাগবে। যেখান থেকে ইচ্ছে করে নিয়ে আয়, এখনই লাগবে আমার 5 লাখ টাকা। হ্যাঁ প্লিজ প্লিজ, হ্যাঁ প্লিজ। ও তোমাকে বাঁচাবে কিনা আজকে আমি সেটা দেখবো। বাবা, বাবা আই এম সরি। আমি আর এরকম ভুল কখনো করব না। কোনো ব্যাপার Sorry. না, কোনো ব্যাপার না ন্যান্সি বেটা। তোমার বাবা তো তোমার বন্ধুর মতন আছে। যদি কিছু হয় তোমার, আমাকে অবশ্যই বলো। হ্যাঁ চলো। থ্যাংক ইউ পপ্পু। ঠিক আছে সাহেব। আরে ম্যাডাম আপনি? পাপ্পু, তুমি কি করে জানলে যে আমি ওখানে ছিলাম? কেন কি আমি তোমায় অনেক ভালোবাসি, আর তুমি কোথায় আসো কোথাও যাও আমি সবসময় তোমার পেছনেই থাকতাম। কেন কি ওই ছেলে আমার একদম ভালো লাগতো না। থ্যাংক ইউ আমার প্রাণ বাঁচানোর জন্য। অ্যান্ড একটা কথা বলবো আমি? হ্যাঁ বলুন না ম্যাডাম। লাভ ইউ। লাভ ইউ টু।